সকলকে জানাই গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। সকালের ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এই শেয়ারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে মাটন হচ্ছে, সেই মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করব, কিভাবে ম্যারিনেট করব, কি কি দিয়ে ম্যারিনেট করব সবই তোমরা দেখতে পাবে। আর দেখবে একটু মাঝে মাঝে যদি এরকম রসানো কষানো মাটন কষা দিয়ে ভাত খাওয়া যায় তা কতটা সুন্দর লাগে। সেরকমই আজকে একটু সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তাতে থাকছে দেখো, প্রথমে আমি দিলাম রেড চিলি পাউডার, তারপরে টারমেরিক পাউডার, তারপরে দিলাম মাস্টার অয়েল, তারপরে দিচ্ছি টক দই। এরপরে দেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে বেশ আধ ঘন্টা মতন ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রাখবো। আর পরিমাণ মতো সল্ট দেবো, যাতে পাইপার দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। আর এই ম্যারিনেট করে রাখলে কিন্তু খুবই রান্নাটা সুন্দর হয় আর মাংসটাও অনেক সফট হয়। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আবার সুন্দর করে এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব, তারপরে রান্না শুরু হবে। রান্না করব একদম সিম্পল তরিকায়, একদম এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা। দেওয়ার পরে এখন পেঁয়াজ ফোড়ন দিলাম, তারপরে পেস্টটা করেছিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্না হবে মাটন কষা। আর মাটন খেতে আমরা কে না ভালোবাসি। আর সেরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করো। আর দেখো, সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাটন খেতে তো প্রত্যেকে ভালোবাসে, সুন্দরভাবে ছুটির দিনে একটু আমেজ করে খেতে প্রত্যেকে ভালোবাসে। আর এরকমই সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মটন কষা কিন্তু কষানোর কাছে সবকিছু, আর তাই সুন্দর করে কষানো হচ্ছে। এরপরে সুন্দর করে কষানোর পরে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি দেব। দিলে রান্না হয়ে যাবে আমার মটন কষা। আর মটন কষা নামানোর আগে ঘি গরম মশলা অবশ্যই দিয়ে নামিয়ে দেব। তাহলে প্রেসার কুকারে যখন সিটি পড়বে পুরো বাড়ি মটনের গন্ধে দারুণ স্বাদের একটি মটনের গন্ধ পাওয়া যাবে। আর সব বাচ্চারা আসবে, মা কি সুন্দর রান্না হচ্ছে, কি সুন্দর রান্না হচ্ছে। প্রত্যেক মায়েরা শুনতে ভালোবাসি। আর এখন দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। যখন দেখবে যে কষানোর ভেতর দিয়ে তেল বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আর আমি আলুটা একটু আলাদা সেদ্ধ করে নিই, যার কারণে 7-8টা সিটি দিতে হয়, আলুটা গলে যাবে। আমি আলুটা আগে সেদ্ধ করে নেবো, পরে ঝোলের সাথে মিশিয়ে দেবো। আর এইভাবে রান্না হচ্ছে মটন কষা। আর মটন কষা কিন্তু আমি খুব যে দিই মশলা বেশি দিই তা না, হালকা একদম একটা সুন্দর ঝোল হয়, টেস্ট হয় খুব। আর প্রেসার কুকারে এবার তুলে দিচ্ছি। প্রেসার কুকারে আমি এখন আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে আমি দিয়ে দেবো কমপক্ষে 8-7টা সিটি দেব। দেওয়ার পরে বের করে তারপরে আলু দিয়ে মিশিয়ে দেবো। হয়ে যাবে রান্না আমার মটন কষা। আর মটন কষা খেতে কে না ভালোবাসে। আর সুন্দর সুন্দর খাবার এটা, রবিবারে একটু বসে খাওয়া। এখন আমি প্রেসার কুকারে তুলে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে 7-8টা সিটি দেবো। দেওয়ার পরে আমার রান্না হয়ে যাবে প্রায়। ওর পরে আলু মিশিয়ে আমি কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবে আর মটন। দেখো মটন কষাটা কতটা সুন্দর কালারফুল লাগছে দেখো। আর কালার হলে সুন্দর, কিন্তু খেতেও কিন্তু সুন্দর হয়। প্রথমে দর্শনধারী, তারপরে কিন্তু গুণ বিচারী। তাই দেখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরপরে দেখো আমার রান্না অনেক কমপ্লিট। আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে পাতুরি। তাহলে সুন্দর সুন্দর রান্না হচ্ছে, আজকে মটন হচ্ছে, পাতুরি হচ্ছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। আর তোমরা পরিশেষে যা বলি, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার ভিডিও দেখতে থেকো, আমার সাথে যুক্ত থেকো। আর পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন ভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সত্যি কেমন রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো অলওয়েজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।